তো সন্ধ্যেবেলার দীঘার ওল্ড দীঘাতে রয়েছি। ওল্ড দীঘার বিচ মার্কেটটা এক্সপ্লোর করছি। এখন আমি উদয়পুর বিচে চলে এসেছি। চলো বিচে নিচে নাবি। আর অমরাবতী পার্কের বিশেষ আকর্ষণ রোপওয়ে রাইড। হ্যালো বন্ধুরা, তো যাবো ভেবেছিলাম। কালকে রাত্রেবেলা দাদা আমাকে ফোন করেছিল, ফোন করে বললো যে চলো দীঘা যাই, দুদিন ছুটি আছে, তো উইকেন্ডে দীঘা যাবো বলে প্ল্যান করছিলাম। তো কি করব, তো রাত্রেবেলা আর ট্রেনের বুকিং পেলাম না। তো বুকিং না পাওয়ার জন্য তাম্রলিপ্ত এক্সপ্রেসে চেষ্টা করলাম, ওয়েটিং লিস্ট রয়েছে, প্রচণ্ড ভিড়, তো যাওয়া যাবে না। তো তার জন্য কি করব, কম বাজেটে কি করে যাব ভাবতে ভাবতে চলে আসলাম। আজকে সকালবেলায় চলে এসেছি এসবিএসটিসির বাসে। তো এই এসবিএসটিসি বাস করে আজকে আমি যাব, কোনো ভলভো বাস নয়, কোনো শ্যামলী বা রেড বাস থেকে করিনি। তো চলে এসেছি এখানে, আর তোমাদের সাথে শেয়ার করছি কি করে জার্নি হবে না হবে সবটাই। আর দেখো তোমরা, এই হলো 1000 টাকা রয়েছে আমার কাছে। এই 1000 টাকা দিয়ে কি করে দীঘা যাব পুরো প্ল্যানটা তোমাদের সাজিয়ে দেবো। আর যা খরচা হবে, আজকের দিনটা থাকবো, কালকে থাকবো, থেকে রাত্রেবেলা কালকে দুপুরবেলায় বাস ধরবো, ধরে বাড়ি ফিরবো। তো চলো এই 1000 টাকা দিয়ে কি করে দীঘা ঘোরা যাবে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলো, আর তোমাদের বলে দিই এখন অবধি আমার খরচা হয়েছে, বাড়ি থেকে আমি ধর্মতলায় এসেছি, 15 টাকা গাড়ি ভাড়া লেগেছে। আর এখানে আমার টিকিট কেটেছি হলো 145 টাকা, তার মানে হলো 160 টাকা আমার টোটাল খরচা হয়েছে। আর হাতে পড়ে থাকলো 840 টাকা। 840 টাকাতে আমাকে রুম নিতে হবে, খাওয়া দাওয়াও করতে হবে। ভালোভাবে দেখি এবার বাজেটের মধ্যে আমি দীঘা ঘুরে আসতে পারি কি না, তাও আবার 1000 টাকা। তোমাদের আবারও দেখিয়ে দিচ্ছি, এই হলো 1000 টাকা, ঠিক আছে? আমার দু হাতে দুটো নোট রয়েছে। তো চলো, আর হ্যাঁ একটা কথা বলে দিই, আমি টিফিন করবো ভেবেছিলাম, কোলাঘাট বা যেখানে স্টপেজ দেবে, লুচি কচুরি এইসব দেবে ভেবেছিলাম, করবো ভেবেছিলাম। কিন্তু আমি সেটা না করে সকালবেলায় অনেক কিছু উল্টোপাল্টা খাওয়া হতে পারে দীঘাতে, তো আমি তাই জন্য ওইসব না খেয়ে আমি দুটো কলা নিয়েছি 10 টাকা করে, 20 টাকা, একটা পাউরুটি নিয়েছি 10 টাকা, 30 টাকা, দুটো ডিম সেদ্ধ নিয়েছি, একটা ডিম সেদ্ধ নিয়েছি 8 টাকা, টোটাল হলো 38 টাকা। মানে ওটা 40 টাকার মধ্যেই হয়ে গেল, 40 টাকা রাউন্ড ফিগারে। মানে এখানে আমার 200 টাকা শেষ হয়ে গেছে। তো চলো, এবার 800 টাকা হাতে পড়ে আছে, 800 টাকাতে পুরো আমি দীঘা আজকে ঘুরবো, আর কালকের দিনটা ঘুরে আবার আমি কলকাতায় ব্যাক করবো বাড়ি অবধি, ঠিক আছে? তো চলো যাওয়া যাক, আরও ইনফরমেশান পাবে, তোমাদের বাসের সিটও দেখিয়ে দেবো। চলো যেতে দেয়। তো তোমাদের বাসের সিটটা দেখিয়ে দিই, এই হলো বাসের সিট, এসবিএসটিসির বাস। 8-9 আমাদের সিট রয়েছে, আর এরকমই সব সিট রয়েছে। সামনের দিকটা দেখো। আর এখন প্যাসেঞ্জার ভর্তি হয়ে গেছে। তো 1000 টাকার চ্যালেঞ্জে আমি এখন ওল্ড দীঘাতে নেমে গেছি। আর তোমাদের আর একটা কথা বলে দিই যে সরকারি বাসে যদি তোমরা আসো, এখানে মাত্র একখানা হল্ট দিয়েছে, আর সেটাও 5 মিনিট জাস্ট টয়লেট করার জন্য, তোমরা সেইটা দেখে আসবে। আর এক জায়গায় দিয়েছিল 2 মিনিটের জন্য, সেটাও টয়লেট করার জন্য, তাও বলেছিলাম বলে তাই জন্য দিয়েছে। তো তোমরা সেটা দেখে এসো। আমি যেহেতু টিফিন নিয়ে উঠেছিলাম, রুটি, পাউরুটি, কলা, ডিম সেদ্ধ নিয়ে উঠেছিলাম, তো বাসের মধ্যেই সেটা খেয়ে নিয়েছি, তোমরা সেগুলো একটু দেখে নেবে। তো চলো এখন হোটেলে যাই, তো তোমাদের সাথে আবার কথা হবে পুরো এক্সপিরিয়েন্স। আর এখানে আসতে কলকাতা থেকে সময় লেগেছে 4 ঘন্টা 35 মিনিট মতো সময় লেগেছে, ঠিক আছে? 6:50-এর বাসে উঠেছি, আর এখানে নেমেছি হলো 11:35-এ। ওকে, দেখতে থাকো পুরো ভিডিওটা। এখন আমি রয়েছি হোটেল সমুদ্র সম্রাটের কাছে। তো সমুদ্র সম্রাটের ভেতরে ঢুকছি, এখানেই আমরা রুম নিয়েছি এখন আপাতত।
একদিনের জন্য থাকবো, কত কি পড়েছে না পড়েছে সব কিছু নিয়ে একটা আলাদা ভিডিও হবে, তো তোমরা সেটা দেখতে থাকো পুরো ভিডিওটা। তোমাদের আমাদের রুমটা দেখিয়ে দিই। 109 নম্বর রুম নিয়েছি, আর রুমের ভেতরটা দেখো এখনো অগোছালো হয়নি, তাই জন্য তার আগেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। বাথরুমটা বেশ পরিষ্কার, বেসিন রয়েছে, মিরর রয়েছে। তো এই রুমটার রেট পড়েছে হলো 500 টাকা দুজনের, মানে এক একজনের ভাগে পড়েছে 250 টাকা করে। তো আমার সকালে খরচা হয়েছিল 200 টাকা, আর এখন খরচা হয়েছে 250 টাকা। টোটাল আমার খরচা হলো 450 টাকা। ঠিক আছে, আর দেখতে পাচ্ছি যে এখানে রুম ফ্রেশনার দিয়ে যাচ্ছে, মানে একটু রুম ফ্রেশনার দিয়ে দিয়েছে বেশ সুগন্ধ হওয়ার জন্য। আর রুমটা বেশ মোটামুটি নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। বাজেট হোটেলের মধ্যে তোমরা হোটেল সমুদ্র সম্রাটে থাকতে পারো। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, এরপরে কি করছি একটু রেস্ট নিয়ে আবার তোমাদের দেখাবো। তো বন্ধুরা খিদে পেয়েছে এত জোর, চলে এসেছি হোটেল নীলাচল। ওল্ড দিল্লিতে একদম সামনেই রয়েছে হোটেল নীলাচল। নীলাচলের খাবারটা তোমাদের দেখিয়ে দিই। দেখো হোটেল নীলাচলে চলে এসেছি এখানে, আর এই হোটেলের রেস্টুরেন্টের খাবারের দাম দেখো। ভেজ থালি 70, একটু পজ করে দেখে নিও। আমি নিয়েছি রুই থালি 100 টাকা, আর এই ভাতের কোয়ান্টিটি দিয়েছে আর এখানে একটা সবজি দিয়েছে, 2 রকম সবজি দিয়েছে, ডাল দিয়েছে, মাছ দিয়েছে। যেহেতু আমি বাজেটে করছি, তো আমার কাছে 100 টাকা অনুযায়ী এটা ভালো লেগেছে, তো আমি এখানে ঢুকলাম। খেয়ে দেখি খাবারের টেস্ট কেমন, ঠিক আছে, আর তোমাদেরও জানাচ্ছি সেটা। তো তোমরা এখানে খেতে পারো, আমার খাবার ভালো লেগেছে নো ডাউট। আর বিশেষ করে শুক্তোটা খুবই ভালো লেগেছে, শুক্তোটা আমার খুব পছন্দ হয়েছে। আর শেষ পাতে চাটনিও দিয়ে গেছে, যেটা প্রথমে তোমাদের দেখাতে পারিনি। 100 টাকার মধ্যে ইনক্লুডিং এইগুলো, ঠিক আছে। তো চলো এবার একটু রুমে যাব, রুমে গিয়ে রেস্ট নেব, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন এসে গেছি সমুদ্রের ধারে, রেস্ট নিয়েছি আধা ঘন্টা 45 মিনিট মতো, নিয়ে সমুদ্রের ধারে চলে এসেছি। তো তোমরা আমার পেছনে সমুদ্রটা দেখতেই পাচ্ছ, দিগন্ত বিস্তৃত সমুদ্র। আর বাঙালিদের কাছে পিঠে ঘোরা মানেই হলো পুরী, দীঘা, মন্দারমণি, বকখালি। তো তারই মধ্যে একটা, দীপুদার মধ্যে একটা হলো দীঘা। দেখো তোমরা, আমি এখন ওল্ড দীঘাতে রয়েছি। সব থেকে বড় জিনিস তোমাদের আগে বলে দিলাম। সমুদ্রের ঢেউ তোমরা দেখতে পাচ্ছ, সবাই স্নান করছে, মোটামুটি একটা ভিড় রয়েছে। তো 1000 টাকার চ্যালেঞ্জে এখন ওল্ড দীঘা থেকে চলেছি উদয়পুরের দিকে, নিউ দীঘা ক্রস করে নিউ দীঘা পরে আসবো। তো ওল্ড দীঘা যেতে এখানে ভাড়া বলছিল কেউ 150 টাকা, কেউ বলছে 130 টাকা। তো আমি একটু ওয়েট করে গেলাম। তো এই পেছনে সহযাত্রীরা রয়েছে, শেয়ারে যাচ্ছি, 30 টাকা করে পড়েছে পার হেড। তো আমার এখন অবধি খরচার মধ্যে এই 30 টাকাটা অ্যাড হবে, ঠিক আছে। তো রাস্তার ভিউটা তোমরা দেখো।
এখন আমি উদয়পুর বিচে চলে এসেছি, চলো বিচে নিচে নাবি। এখানে কিছু স্পোর্টস অ্যাক্টিভিটিও রয়েছে, আর তোমরা যদি চাও এখানে বাইক ভাড়া পাবে। বাইক ভাড়া কত? 200 টাকা করে স্কুটি, বড় বাইক নিলে পুরো 400 টাকা। R15 400 টাকা ভাড়া, আর বুলেট 400 টাকা, আর এমনি 200 টাকা। স্কুটি 200 টাকা। লাল কাঁকড়া দেখবে, পুরো লাখো লাখো লাল কাঁকড়া দেখতে পাবে। অনেক খাবারের দোকান রয়েছে। আরো বোটিং করলে 100 টাকা করে। ঘোড়াও চড়তে পারেন আপনারা। সব বসার সিট রয়েছে। তো তোমরা এখানে 1000 টাকার মধ্যে যে আমি ঘোরাচ্ছি, তার মধ্যে কিন্তু তোমরা এইটা দেখে যেও। আমি যেরকমভাবে ঘুরছি তোমরাও যদি এরকমভাবে ঘোরো, মোটামুটি তোমাদের ভালোভাবে কভার আপ হয়ে যাবে ঘোরা। হয়তো কিছু বেশি পড়তে পারে, কারোর কম একটু পড়তে পারে, সব কিছু তোমাদের ওপরে নির্ভর করছে তোমরা কীরকমভাবে চলছো। এইটাই হলো উড়িষ্যার দিক থেকে যদি বলি, উড়িষ্যার দিক থেকে এইটা শেষ সি বিচ উড়িষ্যার। এরপরেই শুরু হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের সি বিচ, দীঘা, তারপর নিউ দীঘা, ওল্ড দীঘা, মন্দারমণি, এগুলো শুরু হয়ে যাচ্ছে। তো পুরো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে অন্তত কমেন্ট করে যান। তো উদয়পুর থেকে নিউ দীঘা ফিরতে এখন ভাড়া নিচ্ছে হলো 80 টাকা, মানে এক একজনের পড়ছে 40 টাকা করে। তো হিসাব পরে করছি, আরও রাতের কিছু খাবার দাবার একেবারে তখন হিসাব করে আপনাদের জানাবো। দেখো এই বোল্ডারগুলো রাখা খেলা রয়েছে, সব বোল্ডারের ছবি তুলছে। সবাই এই বোল্ডারে ছবি তুলছে আর আনন্দ উপভোগ করছে দীঘার। আমিও চলে এসেছি এই বোল্ডারের মধ্যে, বেশ ভালোই লাগছে, মজা। তো আপনাদের জন্য আমি এসছি অমরাবতী পার্ক, কিন্তু আমি ভেতরে ঢুকবো না। এখন বাজে মোটামুটি 5:20 মতো। তো সন্ধে হয়ে এসছে, শীতকালের বেলা, তাড়াতাড়ি সন্ধে হচ্ছে। তো দেখতে পাচ্ছেন অমরাবতী পার্ক। আর অমরাবতী পার্কের বিশেষ আকর্ষণ রোপওয়ে রাইড, আর এখানে রয়েছে টিকিট ঘর, ভাড়া 10 টাকা, 5 বছরের ঊর্ধ্বে এখানে সমস্ত প্রকার টিকিট লাগবে। আর ভেতরটাও তোমাদের একটু দেখিয়ে দিই। নমস্কার। এখানে ঝিল মতো রয়েছে, যেখানে বোটিং চলছে, বাইরে দিয়ে দেখতে পাচ্ছি। আর রোপওয়ে রয়েছে, নতুন সংযোজন অমরাবতী পার্কে। তো পার্কটা অনেকটা বড়, আমি ভেতরে ঢুকবো না, যেহেতু সন্ধে হয়ে গেছে। নেক্সট টাইম আবার কোনো সময় দীঘা আসলে নিশ্চয়ই ঢুকবো। আর নিউ দীঘা থেকে অমরাবতী পার্ক অবধি আমি এসছি টোটো করে, টোটো ভাড়া পড়েছে 20 টাকা। তো চলো, তো এখন সন্ধ্যে 7:30 বাজে। তো আমি এখন বিচ সাইডে রয়েছি। প্রচণ্ড দুপুরবেলা যেরকম ফাঁকা ফাঁকা দেখেছিলাম, কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে ভিড়, মানে এত লোক, অগুন্তি লোক রয়েছে। তো তোমরাই দেখে নাও একবার। অতটা দেখতে পাবে না, কারণ আলো নেই, কিন্তু তাও দেখো সন্ধ্যেবেলার পরিবেশটা।
এইটা হলো সন্ধ্যেবেলার পরিবেশ। সন্ধ্যেবেলার দীঘার ওল্ড দীঘাতে রয়েছি, ওল্ড দীঘার বিচ মার্কেটটা এক্সপ্লোর করছি। তো সন্ধ্যেবেলায় বিচ মার্কেটটা তোমাদের দেখাই। তো চল, এখানে প্রথমেই দেখতে পাচ্ছি যে এখানে কাপড় চোপড় ব্যাগ রয়েছে, পাশেই রয়েছে ফিশের আইটেম। দেখো ক্যাংড়াটা কত বলে জানো? ক্যাংড়া নিচে 100 টাকা পিস আছে, উপরে 2 পিস 100 আছে। তো বন্ধুরা, 1000 টাকার চ্যালেঞ্জে আমি রাতে ডিনার করছি। এখানে 450 বিরিয়ানির একটা দোকান দেখতে পেলাম। তো 80 টাকার আনলিমিটেড বিরিয়ানি। তো তোমরা দেখো, 80 টাকার বিরিয়ানি নিয়েছি, 80 টাকার চিকেন বিরিয়ানি, এরকম স্যালাড দিয়েছে, আর স্যালাড মানে পেঁয়াজ আছে, আর চিকেন বিরিয়ানি, এই চিকেনের পিসটা 80 টাকার আনলিমিটেড বিরিয়ানি বলছে। তো চিকেনের পিসটা এইরকম সাইজের রয়েছে, আর আলু একটা রয়েছে, আলু এরকম সাইজের একটা আলু রয়েছে, আর এরকম কোয়ান্টিটির চাল রাইস দিয়েছে। আর তোমাদের একটা কথা বলার আছে, এটা হোটেল রত্নদ্বীপের আনলিমিটেড বিরিয়ানি, তাদেরই এটা হোটেল। তো আমি সেখানেই এসেছি। তো এখানে আমি ভিডিও করছিলাম, কিন্তু আমি বিরিয়ানির ভিডিওটা করতে গেছিলাম, আমাকে বিরিয়ানির ভিডিওটা করতে দেয়নি। বিরিয়ানি হাঁড়িতে আমি দেখতে গেছিলাম তো বিরিয়ানিটা কীরকম, তো আমাকে করতে দেয়নি। তো আমি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি 80 টাকার আমার বাজেটে 1000 টাকার চ্যালেঞ্জ যখন করেছি, আমার 1000 টাকার চ্যালেঞ্জ আমাকে পূরণ করতে হবে, তার জন্য আমাকে এরকম খেতে হবে। তো 80 টাকার আনলিমিটেড বিরিয়ানি দেখলাম, তো শুনেছি মোটামুটি খেতে ভালো। তো আমি খেয়ে দেখি কীরকম। চলো খাই। রাইসটা ঠিক আছে, হালকা গরম আছে। আর তোমরা চিকেনের পিস দেখছো, ঠিক আছে, 80 টাকার হিসাবে একদম পুরো পারফেক্ট, কিন্তু চিকেনটা খুবই শক্ত। চিকেনটা আরও সফট হতে পারত, চিকেনটা সফট নয়। চিকেনটা শক্ত রয়েছে। চিকেনটা একটু চিবড়াও লাগছে, অতটা সফট নয়। দেখো তোমরা, হাত দিয়ে টেনে ছিঁড়ছি তো ছেঁড়া যাচ্ছে না, একটু একটু জোরেই চাপ দিতে হচ্ছে। বিরিয়ানিটা খেতে মোটামুটি ভালো, নো ডাউট। আর এইরকম একটা সাইজে আলু দিয়েছে, দেখে নিই আলুর দোষ আছে কি না। আলুটা সফট, কিন্তু আমি অনেক জায়গারই বিরিয়ানি খেয়েছি। তোমরা জানোই আমার চ্যানেলে ফুড ব্লগিং রয়েছে, তো আলুর ভেতরে কোনো রকম ফ্লেভার ঢোকেনি। তো আমি খেতে থাকি। গুড মর্নিং বন্ধুরা, তো একটা নতুন সকালে তোমাদেরকে স্বাগত। তো আমি এখন রয়েছি দীঘার মোহনায়। রাতে ঘুমটা বেশ ভালোই হয়েছিল, আর ঠান্ডা ঠান্ডা থাকার জন্য আরও ভালো লেগেছে থাকতে দীঘাতে। তো দীঘাতে আজকে আমার সেকেন্ড দিন, আজকেই বাড়ি ফিরবো। তো হোটেলের সামনে থেকে দীঘার মোহনা অবধি টোটো ভাড়া নিয়েছে 20 টাকা করে আসতে। একেবারে লাস্টে গিয়ে হিসাব করব কত কি খরচা হলো, সব তোমাদের শো করে দেবো। আর এখন রয়েছি মোহনাতে, মোহনার মাছ ফাছ দেখবো, ঠিক আছে? তো চলো। তো এখানে দেখতে পাচ্ছ যে কত রকমের মাছ, খালি দেখো তোমরা।
আর এইখানে দেখো চিংড়ি মাছ এক্সপোর্ট হচ্ছে, সব পেটি পেটি চিংড়ি মাছ। তো বন্ধুরা, আমি এখন দীঘার মোহনাতে দাঁড়িয়ে আছি। মাছ বাজার থেকে বেরিয়ে এসে পুরো মোহনাতে চলে এসেছি। আর জানি ভিডিওটা একটু বড় হচ্ছে, কিন্তু আমি যেহেতু 1000 টাকা চ্যালেঞ্জ করেছি, 1000 টাকার চ্যালেঞ্জে পুরো দুদিনের কি করেছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে হবে, তার জন্য ভিডিওটা একটু বড় হবেই। তো তোমরা ধৈর্য সহকারে দেখেছো নিশ্চয়ই, একটু দেখলে লাইক করো, একটু কমেন্ট করবে। তো দেখে নাও তোমরা মোহনাটা। এদিক থেকে নদী এসছে আর এদিকে সমুদ্র রয়েছে, এখানে মিলিত স্থান। আর ওইদিকে দেখতে পাচ্ছি যে অনেক চড়া পড়ে গেছে, ছোট ছোট 2-3টে নৌকা মাছ ধরছে আর ট্রলারও রয়েছে। তো বন্ধুরা, মোহনা থেকে এসে একটু রেস্ট নিলাম আর ফ্রেশ হলাম, একেবারে স্নান ফান করে আমি বেরিয়ে পড়েছি। এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো যাওয়ার আগ দিয়ে এখানে সকালবেলায় লুচি নিয়ে নিয়েছি, 5 পিস লুচি 20 টাকা, আর 150 পরোটা 30 টাকা। সব এখানে সব দোকানেই এই রকম, তোমরা যেখানে ইচ্ছে খেতে পারো। এই যে দেখে নাও, আমরা 5 পিস লুচি নিয়েছি। আর এখান থেকে কলকাতার বাস ভাড়া 150 টাকা, মানে 145 টাকা, সরকারি বাসেই ফিরবো। আর দুপুরবেলার লাঞ্চ 100 টাকা। তো আমার হাতে কালকে রাত অবধি ছিল 690 টাকা খরচা হয়েছে, 310 টাকা ছিল। আর সকালবেলায় আমি আজকে গেছি হলো ইয়েতে 20 টাকা 40 টাকা, মোহনা অবধি গেছি 20 টাকা, মোহনা থেকে ফিরেছি 20 টাকা, 40 টাকা। আর এখানে এখন খেতে বসেছি, এটা 20 টাকা। তো হয়ে গেল 20 40 3 20 60, মানে 750 টাকা। 750 টাকা শেষ হলো। আর আমার হাতে রয়েছে 250 টাকা, তোমাদের সেটাও দেখাচ্ছি। তো 1000 টাকা চ্যালেঞ্জের মধ্যে আমার এখানে বিল পেমেন্ট করে আমার হাতে এখন পড়ে রয়েছে মাত্র 250 টাকা। তো এর মধ্যে এখন আমাকে বাড়ি ফিরতে হবে আর দুপুরের লাঞ্চও করতে হবে। তো দুপুরের লাঞ্চ আমি 100 টাকার করবো লাঞ্চ। কি লাঞ্চ হয় আমি তোমাদের সেটা দেখিয়ে দেবো দুপুরের লাঞ্চটা। আর হাতে থাকবে 150 টাকা। এখানে সরকারি বাসের রেট হলো 145 টাকা, মানে 150 টাকার মধ্যে 145 টাকা যাবে, তাহলে 5 টাকা থাকবে। তো দেখি এই 250 টাকার মধ্যে দুপুরের লাঞ্চ আর বাসের টিকিট হয় কি না। বাসের টিকিট তো 150 টাকা, ঠিক আছে, আর দুপুরের লাঞ্চটাও তোমাদের দেখিয়ে দেবো তার সাথে, ঠিক আছে, যে 100 টাকার মধ্যে লাঞ্চ হয় কি না। তো পুরো ভিডিওটা দেখতে থাক। তো বন্ধুরা, কলকাতা যাওয়ার জন্য আমি বাসে উঠে পড়েছি। আমি সরকারি বাসে উঠেছি, এটা ভাড়া হলো 145 টাকা। এখান থেকে কলকাতা নিউ দীঘা বাস স্ট্যান্ড থেকে উঠেছি, আর আমাদের ধর্মতলা বাস স্ট্যান্ডে নেওয়া হবে। তো তোমরা চাইলে নিউ দীঘা থেকে যারা গড়িয়ার দিকে থাকো তারা গড়িয়ার দিকের বাস, সরকারি বাসটা ধরতে পারো, অথবা ঠাকুরপুকুর, বেহালা এইগুলো বাস ধরতে পারো। তো সেটা তোমাদের ওপরে। তো বাস ছেড়েছে 11টা 10-এ, আবার আছে 11:30টার সময়। 11:30টার সময় আবার ইয়ে থেকেও বাস রয়েছে, আমাদের ওল্ড দীঘা থেকেও বাস রয়েছে। আধা ঘন্টা 1 ঘন্টা অন্তরই বাস রয়েছে কলকাতা যাওয়ার। আর এটা যখন দুপুরের লাঞ্চের জন্য দাঁড়াবে তখন তোমাদের লাঞ্চে দেখাবো যে কত টাকা খরচা হচ্ছে। মানে আর আমার কাছে রয়েছে হলো 105 টাকা। 1000 টাকার চ্যালেঞ্জে আমার কাছে হাতে আর 105 টাকা রয়েছে। তো হাতে তো বেঁচে আছে 105 টাকা, আর আমাকে দুপুরবেলা লাঞ্চও করতে হবে। তো আজকের লাঞ্চে এই জন্য রুই থালিই নিয়েছি। ভেজ থালির দাম 70 টাকা, রুই থালির দাম 100 টাকা, কাতলা থালির দাম 130 টাকা। তো আমি কাতলা থালি ইচ্ছে থাকলেও আমি নিতে পারলাম না, তো তাই জন্যই আমি রুই থালি নিয়েছি। আর 100 টাকা দাম পড়ছে, আর হাতে বেঁচে থাকবে 15 টাকা, মানে 5 টাকা, সরি। 5 টাকার মধ্যে আমাকে আবার ধর্মতলা থেকে বাড়ি ফিরতে হবে। বাড়ি ফিরতে গেলে আমার লাগবে হলো বাস ভাড়া 15 টাকা। তো 1000 টাকা থেকে আমার টোটাল খরচা পড়বে 1010 টাকা, ঠিক আছে। তো আমি এখানে মাছের থালি যেটা নিয়েছি, কী কী দিয়েছে একবার দেখিয়ে দিই। এই যে ভাত দিয়েছে, একটা পটল আলুর তরকারি দিয়েছে, শুক্তো দিয়েছে, আলু ভাজা দিয়েছে,
ডাল দিয়েছে, আর এদিকে দিয়েছে রুই, যেহেতু রুই কারি, আর এখানে পেঁয়াজ লঙ্কা। তো আমি খাওয়াটা শেষ করি, খাওয়াটা শেষ করে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? তো বন্ধুরা, আমার 1000 টাকার একটু বেশি লাগলো, 1010 টাকা মতো লাগবে। তো 995 টাকা হয়েছে, আর 15 টাকা আমার ধর্মতলা থেকে বাড়ি যেতে গাড়ি ভাড়া করতে হবে, বেহালা 15 টাকা ভাড়া। তো একটা কথা তোমাদের আমি বলি, ঘুরতে এসে তোমরা কিপটামি করো না। তো এটা আমি তোমাদের বলছি যে আমি 1000 টাকার এটা করেছিলাম একটা ইনফরমেটিভ ভিডিও হিসাবে, যে 1000 টাকায় কি ঘোরা সম্ভব কি না সেইটা আমি জাস্ট তোমাদের সামনে তুলে ধরলাম। তা বলে বলছি না যে তোমাদেরকে কিপটেমি করতে হবে, তোমরা মন প্রাণ খুলে খরচা করো ঘুরতে এসে, আমিও সেটাই পছন্দ করি। কিন্তু আমি তোমাদের সামনে দেখাতে চেষ্টা করেছি যে 1000 টাকায় হয় কি না, দীঘা 1000 টাকায় ঘোরা যায় কি না, এক রাত্রি 2 দিনে, আসা যাওয়া খাওয়া দাওয়া সব সমেত। এবার বাড়তি তোমরা ড্রিঙ্ক করলে বা স্মোক করলে বা এটসেট্রা, ওইগুলো আলাদা ব্যাপার। তারপর সমুদ্রের ধারে তোমরা মাছ ভাজা খেলে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু একটা নর্মাল হোটেলে থেকে নর্মালভাবে কীভাবে 1000 টাকায় কমপ্লিট করা যেতে পারে, সেইটাই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো এই ইনফরমেটিভ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো, একটা কমেন্ট করো যে কেমন হয়েছে, তোমরা কত টাকাতে ঘুরেছো, তোমাদের এক্সপিরিয়েন্স একটু শেয়ার করো। আর আমার ইনস্টাগ্রাম আইডি তোমাদের সবাই আগেই বলেছি, আমার ইউটিউব চ্যানেল ট্র্যাভেল উইথ দেবরাজ, ইনস্টাগ্রাম আইডিও ট্র্যাভেল উইথ দেবরাজ, ফেসবুক পেজেও হলো ট্র্যাভেল উইথ দেবরাজ। তোমরা ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো। সব রকম প্রতিনিয়ত আমি আপডেট দিতে থাকি ইনস্টাগ্রামে, যে আমি কোথায় যাচ্ছি বা নেক্সট ট্রিপ কোথায় হবে, সব কিছু আমি বলতে থাকি ওখানে। আর আমি প্রতিটা কমেন্টে রিপ্লাই করি। তো তোমরা চাইলে আমাকে কমেন্ট করো, কমেন্ট করে জানতে চাও। আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, পুরীর ভিডিও আছে, কেদারনাথের ভিডিও আছে, দীঘার হোটেলের ভিডিও আছে, সব কিছু আমি ডেসক্রিপশান বক্সেও কিছু হোটেলের, দীঘার হোটেলের ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি, লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর তোমরা চ্যানেলে ভিডিও লিঙ্কটা খুলে সব দেখতে পারো। তো পাশে থাকো, একটা বেঙ্গলি ক্রিয়েটরের পাশে থাকো, ঠিক আছে? এইটুকুনি বলার ছিল। তো চলো এখান থেকে এবার বাস ধরবো, বাস ধরে বাড়ির পথে। এখন বাজে হলো 1:42। তো এখান থেকে মোটামুটি 4-5 বেজে যাবে, 4 সাড়ে 4 বেজে যাবে ধর্মতলা পৌঁছাতে, দিয়ে আমার সন্ধে হয়ে যাবে বাড়ি ফিরতে ফিরতে। ওকে চলো, টাটা, বাই, ভালো থেকো, ভালো রেখো, চুটিয়ে খাওয়া দাওয়া করো, এনজয় করো। আর ভিডিওটা একটু লং হয়েছে জানি, সরি। আরও ছোটো করার চেষ্টা করেছিলাম, কিন্তু ছোটো করার আমি কোনো জায়গা পাইনি, অনেস্টলি বলছি, কোনো জায়গা পাইনি। কী খরচা সব কিছু তোমাদের দেখিয়েছি। টাটা।